হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রসের বড়া পিঠা তৈরি করব। তো রসের বড়া পিঠাটা কি আর কিভাবে তৈরি করে সেই ভিডিওটা নিয়ে আপনাদের সাথে চলে আসছি। তো পুরো ভিডিওটার সাথেই থাকবেন, দেখতে পারবেন। প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলায়। তারপর আমি এখানে পানিটা বলক এনে আমি দিয়ে দিলাম চিনি। তো চিনিটা দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিব। এদিকে একটা বলে আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন আমি 2টা এলাচ ভেঙে দিয়ে দিব। দিয়ে ভালো করে ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিব। এখন আমি দিয়ে দিব বেকিং পাউডার। তো 1 চামচের অর্ধেক বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন আমি অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। এখানে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব। তো অল্প অল্প করে দিতে হবে, একেবারে কিন্তু বেশি ঢেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। এখানে আমি 1 চামচের মতো পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি ডোটাকে আরেকটু ভালো করে মাখিয়ে নেব। তো এখন আমি এভাবে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তারপরে তো সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিলাম হাতে। এখন অল্প অল্প করে লেচি কেটে ছোট ছোট করে আমি এখন একটা বড়া পিঠার শেপ দিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো বড়া পিঠার শেপ দিয়ে নিব গোল গোল করে। তো প্রথমে গোল করে তারপর এই তো সবগুলো কিন্তু রেডি করে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব। তো কড়াইটা একটু গরম করে আমি এখানে তেল দিয়ে দিলাম, রান্নার সয়াবিন তেল। তারপর তেলটা সামান্য একটু গরম করে নিয়েছি। এখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো বড়াগুলো দিয়ে আমি একটু মিডিয়াম করে নিব চুলার আঁচটাকে। তো হাই হিটে যদি ভাজি তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। সেই জন্য কিন্তু মিডিয়াম হিটে আমি সবগুলো বড়া ভেজে নিচ্ছি। তো এভাবে করে আমি একটু লালচে করে ভাজবো। তো এখন আমি ছেঁকে উঠিয়ে নিব। তো বড়া ভাজি কিন্তু হয়ে গিয়েছে। তো তেল থেকে এভাবে আস্তে আস্তে করে ছেঁকে উঠিয়ে নিতে হবে। তারপর আবার দিয়ে দিচ্ছি। তো এক পিসটা হয়ে গেলে তারপর আমি উল্টিয়ে আরেক পিসটা করে নিব। তো এইভাবে করে আমি সবগুলো বড়া ভেজে নিব। তো আস্তে আস্তে করে কিন্তু লালচে কালার চলে আসবে। আর চুলার আঁচটা কিন্তু একদমই বাড়ানো যাবে না, মিডিয়ামে থাকবে, তাহলে ভিতরটাও সুন্দরভাবে হবে আর উপরটাতে পুড়ে যাবে না। তারপর আমি এখন উঠিয়ে নিব। এই তো একটা লালচে কালার চলে আসছে। তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তো একটা বাটিতে উঠিয়ে নেওয়ার পর আমি এখন শিরাতে দিয়ে দিব। 5 মিনিট পর আমি শিরাতে দিয়ে দিলাম। শিরাটাও কুসুম গরম রয়েছে। তো শিরাতে দিয়ে তারপর আমি ঢেকে দিব। তারপর আমি 2 ঘন্টা পর ফিরে আসলাম। তো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।